উপশহর ইউনিয়নের উন্নয়নের জন্য প্রতিবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মূল ভাবনাটা ভেবেছে। এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান, এই অঞ্চলের অবকাঠামো, এই অঞ্চলে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, আর কোনো রাজনৈতিক সংগঠন এমনটি ভাবেনি। এইখানকার যারা হাউজিং স্টেট যাদের দেখভাল করবার ব্যাপার, তারাও ঠিক বেসরকারি হাউজিং স্টেটের মতো তারাও একেবারে ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে তারা চলবার চেষ্টা করেছে। আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলাম বসবাস উপযোগী একটি ব্যবস্থা তৈরির নিমিত্তে একেবারে ইন্টারভেন করে এখানে একটি পার্ক যেন তৈরি হয়, একটি স্কুল যেন তৈরি হয়, একটি যেন কলেজ তৈরি হয়, একটি যেন মসজিদ থাকে, এটি নিশ্চিত করবার চেষ্টা করেছেন। আমরা কেন করেছি তো এই এলাকার মানুষের জন্য। কারণ এই এলাকার মানুষ শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, মধ্যবিত্ত মানুষ, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেন, বিভিন্ন ক্ষেত্রে তারা একটা ইতিবাচক ভূমিকা রাখেন। বিএনপি এই সুযোগটি তৈরি করে দিয়েছেন যেন তারা একটা ইতিবাচক পরিবেশে তারা বসবাস করতে পারেন। তাহলে এই যেমন মানুষগুলো এখানে থাকেন, বসবাস করেন, তাদেরও তো নিশ্চয় দায়িত্ব রয়েছে বিএনপি যেন এই কাজটি তাদের জন্য, এলাকার জন্য করতে পারেন, তার সুযোগ বিএনপির জন্য করে দেওয়ার। আমি আজ এই জুম্মাবার এই এলাকার মানুষকে বিনয়ের সাথে প্রশ্ন করব, এই সুযোগটি তারা কি যথাযথভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বরাবর তৈরি করে দিয়েছেন, বরাবর তৈরি করে দিচ্ছে? হ্যাঁ, আমরা কেউ ফেরেশতার তুল্য নই, আমরা মানুষ, আমাদের ভুল থাকে, আমাদের ত্রুটি থাকে, কিন্তু আমরা বিবেকবান মানুষ বলেই আমরা আমাদের ভুল ত্রুটি শুধরে চলবার মানসিকতা রয়েছে। আমরা আমাদের ভুল স্বীকার করি, আর ভুল স্বীকার করি বলেই আমরা আমাদের যে সমস্ত সহকর্মীরা অন্যায় করে তাদেরকে সাংগঠনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসি। তারপরেও যারা সংশোধন হয় না তাদেরকে আইনি কাঠামোয় আনবার চেষ্টা করি। এর মানে দিন শেষে দায়বদ্ধতাটা জনগণের প্রতি আমরা অনুভব করি। আমি তাই এই এলাকার মানুষকে বলবো, আপনাদের প্রতি যে দায়বদ্ধতাটুকু আমাদের কাছে রয়েছে, আপনাদের প্রতি এই দায়বদ্ধতাটুকু আপনাদের প্রতি যেমন রয়েছে, এটি নিশ্চয় আপনারা অনুভব করবেন। অর্থাৎ আপনাদের জন্য আমাদের এই কাজ করবার যে আগ্রহ, আপনাদের প্রতি আমাদের যে নিবেদন, এইটি যদি আপনারা অনুভব করেন, তাহলে আগামী দিনেও আপনাদের প্রতি যে আমাদের এই নিবেদন এবং আগ্রহটা কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমরা কাজ করবার উৎসাহ পাবো এবং কাজের ধারাবাহিকতা থাকবে। তাহলে শুধুমাত্র SM সুলতান ফাইন আর্টস কলেজের উন্নয়ন হবে তাই নয়, এইখানকার পার্কের উন্নয়ন হবে তাই নয়, ধারাবাহিকভাবে সমগ্র যশোরেরই উন্নয়ন হতে থাকবে। এই সুযোগটি এই এলাকার মানুষ আমাদেরকে দিবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে সকলের উপর আল্লাহর রহমত কামনা করে সকলের সুস্থতা কামনা আমি শেষ করব। তার আগে আরেকটি সুসংবাদ দিতে চাই। আপনারা জানেন আমরা 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার কাজ শুরু করেছি। আপনারা এও জানেন আমরা করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ করবার কাজ শুরু করেছি, যেটা ইনশাল্লাহ অচিরেই পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। আল্লাহ চাইতো ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েই আমরা এটা পূর্ণাঙ্গ রূপ আমরা উদ্বোধন করাবো। আপনারা খুশি হবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম যে শিশু হাসপাতাল এই খাদিরাবাদ স্ট্যান্ডে শুরু করেছিলেন, যেটিও দীর্ঘদিন এই ভগ্ন দশায় পড়ে রয়েছে, এই করোনারি কেয়ার ইউনিট চালু করবার পর পূর্ণাঙ্গ আমি ইনশাল্লাহ শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে শুরু করবার উদ্যোগ গ্রহণ করব। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।